হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন কথা বলবো অ্যামাজন প্রাইমের নতুন হলিউড কন্টেন্ট দ্য ব্লাফ, প্রডিউসড বাই রুসো ব্রাদার্স। কাস্টে আছে প্রিয়াঙ্কা চোপড়া, কার্ল আরবান এবং আরো অনেকে। 1 ঘন্টা 40 মিনিটের ছোট্ট এই সিনেমাটা, যেটা হিন্দি ডাবিং এও অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। কেমন হলো এটা? ট্রেলার আমার ভালো লেগেছিল, আশা নিয়ে দেখতে বসছিলাম সিনেমাটা। এক্সপেকটেশন মিট করতে পারে না, চলুন একটু কথা বলে নিই। এবারে যদি গল্পটা আপনাকে প্রথমে বলি, ওয়ান লাইনার একটা গল্প, ছোট করেই বলছি আপনাদেরকে। পাইরেটসদের গল্প। একজন পাইরেটস যে খুব খুংখার, খতরনাক, সে একটা জাহাজে হঠাৎ করে আক্রমণ করে দেয় সোনার লোভে। সেই জাহাজের ক্যাপ্টেন হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার হাজব্যান্ড। প্রিয়াঙ্কা চোপড়ার একটা পাস্ট আছে এবং হাজব্যান্ডের জন্য প্রিয়াঙ্কা চোপড়া যুদ্ধের মধ্যে পাইরেটসদের সঙ্গে ফেসে যাচ্ছে। আলটিমেটলি যুদ্ধে যেতে হারে। এবং প্রিয়াঙ্কা চোপড়ার পাস্ট কি, এই পাইরেটসদের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার কি সম্পর্ক, এই সবকিছু নিয়ে 1 ঘন্টা 40 মিনিটের এই সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে খুব কম পজিটিভ দিক আছে। কারণ যখন ট্রেলার দেখেছিলাম এক্সপেকটেশন ছিল, কিন্তু মুভিটা দেখার পর আপনার মনে হবে আর 5টা বাকি হলিউড সিনেমার মতো জাস্ট বানাতে হয়েছে, বানিয়ে দিয়েছে। পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। প্রথমত, যে এরাটাকে ক্রিয়েট করতে চেয়েছে পাইরেটসদের এরাটাকে ভালো করে ক্রিয়েট করা গেছে। লুক অ্যান্ড ফিলটা ভালো, তার সঙ্গে সঙ্গে বিজিএম থেকে শুরু করে কালার টোন থেকে শুরু করে সব জিনিসগুলোই এরাটার ফিলটা আপনাকে দেয়। প্রোডাকশন কোয়ালিটি হাই, জাহাজের সিন, অ্যাকশন সিকোয়েন্স সেগুলো খুব ভালোভাবে শুট করা। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স তো খুবই সুন্দর। একটা গুহার ভেতরে অ্যাকশন সিকোয়েন্স আছে, সেখানে যে লাইটিং, বিজিএম, মানে অন্ধকার হয়ে যাচ্ছে, জাস্ট গুলির আলোটাই হচ্ছে আলো। আগুনের মানে যে ছটাটা বেরোচ্ছে সেটাই আলো, আলোর সোর্স। ওই আলোটাকে যেভাবে ইউজ করা হয়েছে, তার সঙ্গে যেভাবে বিজিএম এর কাজ এবং অ্যাকশন গুলো যেভাবে করা হয়েছে, সেগুলো ভালো লাগে দেখতে। এবং এই সিনেমার পারফরমেন্স, প্রিয়াঙ্কা চোপড়া অসাধারণ পারফর্ম করেছে। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সে, ইমোশনাল জায়গায় যতটা সে পেরেছে নিজের দিক থেকে খুব খুব চেষ্টা করেছে। এবং প্রিয়াঙ্কা চোপড়া এত সুন্দর ফিজিক তৈরি করেছে, আর একদম লাগে যে ভাই প্রপারলি শিখেছে অ্যাকশনটা। এমনি এমনি উঠে চলে যায়নি আজকে বলিউড থেকে হলিউডে, প্রপার ট্রেনিং নিয়ে গেছে এবং সেটা দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা চোপড়াকে আউটস্ট্যান্ডিং লেগেছে দেখতে, তার পারফরমেন্সও খুব খুব সুন্দর। কার্ল আরবান, তার পারফরমেন্স খুব ভালো। ছোট ছোট রোলেও যারা পারফরমেন্স দিয়েছে তাদের পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। এই ছিল পজিটিভ দিক, আর কিচ্ছু নেই। এই সিনেমাটা কোথায় মুখ থুবড়ে পড়ে জানেন? এই সিনেমার বেসটাই স্ট্রং নয়। গল্পে কিছু নেই। যেটুকু গল্প আমি বললাম সেটুকুই গল্প। এখানে পাইরেটসদের সঙ্গে যুদ্ধ হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার, সেখানে যে প্ল্যানিং থাকবে, তার মধ্যে যে ডেপথ থাকবে, সেই জিনিসগুলো দেখানোই হয় না। ভিলেন তাকে একদিকে দেখানো হচ্ছে খুব খুংখার, খুব মানে খতরনাক একজন ভিলেন, কিন্তু যখন তার সঙ্গে টাসেলে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, সেই জিনিসগুলো খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে। আরে যাকে আপনি হিরো দেখাচ্ছেন, হিরোইনই এখানে হিরো, তো তারও তো দেওয়ালে পিঠ থেকে যাবে। সে তো আর মহামানব নয়। তো তাকে যেভাবে মহামানব করে প্রেজেন্ট করা হয়েছে, ভগবানের মতো করে প্রেজেন্ট করা হয়েছে, যে সেই সব ভিলেন এখানে কিচ্ছু নয়। তো সেখানে কার্ল আরবানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা ফুটেই আসে না। তার যে খতরনাক যে জিনিসটা, সেই জিনিসটা ফুটেই আসে না এখানে। তার ভায়োলেন্সটা দেখাই যায় না। সেই জিনিসগুলো আপনি এই সিনেমার মধ্যে দেখতে পাবেন না। গল্প ওয়ান লাইনার, গল্পের মধ্যে কোনো ডেপথ নেই। হ্যাঁ, এটা ঠিক কথা, মুভিটা টাইম ওয়েস্ট করে না একদম। মানে শুরু হতেই প্লটে ঢুকে যায়। পুরো সিনেমাটা এক ওয়েতে আপনি দেখতে পারবেন, ওয়ান গোতে দেখতে পারবেন। কারণ এর মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, এর মধ্যে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস নেই। যে জিনিসটা দেখে আপনার মনে হবে ভাই, মানে ভাই কি দেখিয়ে দিল। ছোট টুইস্ট অ্যান্ড টার্নস, বাট সেগুলো এফেক্টিভ। সেগুলো দেখানো হচ্ছে না। খুব সিম্পল স্টোরি লাইন, খুব সিম্পল ফরম্যাটে এগোচ্ছে। হিরোইন এমন ভাবে ভগবানের মতো বিহেভ করছে যে তার কাছে তো 100 জন এলে 100 জনকে সে মেরে দেবে। এদিকে সে অনেকদিন এসব কিছুর বাইরে। কেন আমি বলছি সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এখন আমার কথাটা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু তারপরেও তাকে যেভাবে দেখাচ্ছে, সেই জিনিসগুলো ন্যাচারাল লাগে না। ইমোশনাল কোনো ডেপথ নেই জিনিসটার মধ্যে। ইমোশনাল জায়গা আছে, কিন্তু সেই ইমোশনাল ডেপথে জায়গাতে সেই ইমোশনটাকে ধরা যায় না, লেখা ভালোভাবে হয়নি। এবং এই সিনেমাটা জাস্ট বানাতে হবে, বানিয়ে দিলাম। টাকা পয়সা আছে, লুক অ্যান্ড ফিল ভালো দিলাম, ভালো পারফরমেন্স দিলাম, টেকনিক্যালিটি ভালো দিলাম, কিন্তু আলটিমেট রাইটিং যতক্ষণ না ভালো হবে, কোনো সিনেমার পক্ষেই দাঁড়ানো সম্ভব নয়। এবং এই সিনেমাটাও টেকনিক্যাল মানে জিনিসপত্রের দিক থেকে ফাস্ট পেস মুভি বেরিয়ে যায়, কিন্তু যখন পরে আপনি ভাববেন এর মধ্যে ডেপথ কোথায়, এর মধ্যে রাইটিং কোথায়, এর মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস কোথায়, এর মধ্যে মারপিট করছে, সেখানে যে প্ল্যানিং এর অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই গুলো কোথায়, এত ইজিলি জিনিসগুলো কি করে বেরিয়ে যাচ্ছে, ইমোশনাল ডেপথ কেন পাচ্ছি না। এই সবকিছুর জন্য এই সিনেমাটা ওয়ান টাইম ওয়াচ। যারা অ্যাকশন সিনেমার ফ্যান, প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান, একবার টাইম পাসের জন্য দেখতে পারেন। মানে কখনো সময় আছে আপনার হাতে, কি দেখবেন, হলিউডের কিছু দেখতে ইচ্ছা করছে, আপনি দেখে নিতে পারেন। এছাড়া এই সিনেমাটা দেখার আর কোনো কারণ আমি খুঁজে পাইনি সিনেমাটা দেখার পর।
এই ছিল রিভিউ দ্য ব্লাফের। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।